হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এখন 2:45টার মতো বাজে। আজকে ঋতুকে আনতে যেতে হবে, মানে এখান থেকে আর কি 5 মিনিট, 7-8 মিনিটের রাস্তা। তো গাড়ি মনে হয় ছোটো গাড়িটা খারাপ হয়ে গেছে, তো বড় বাস একবারে ডাইরেক্ট নামিয়ে দেবে। তো ওখান থেকে আমাকে গিয়ে আনতে হবে। চলো তোমরা চলো গিয়ে নিয়ে আসি। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমাদের সাথে কে যাচ্ছে, সূচি যাচ্ছে। অনেকটা দূর আছে, হেঁটে যেতে হবে। যাই, আমরা জায়গা মতো চলে আসলাম। এই যে রাস্তায়, আরে বাবা, চলে আসলো ঋতু। ও মা গো, দেখ রাস্তার অবস্থা, এখানটায় নামালো। ওই যে এখন দুই বোন মিলে একা একাই চলে যাচ্ছে, আর মাকে প্রয়োজন নাই আজকে। নো যোগা, যোগা নাই, বুঝছো? কই তুমি? তোমাকে তো দেখাই যাচ্ছে না। তো এখন বাজে 5টার মতো। ঋতু স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। এই দেখো আমার দুই সুপুত্রী ঘুমিয়ে পড়েছে, বিকেলের ঘুম দিচ্ছে আর কি। ওরা ঘুমাচ্ছে মানে আমাকে নিজে ডিউটি শুরু করতে হবে, আর ডিউটি শুরু করার জন্য যেতে হবে ছাদে। চলো ছাদে যাই। তো চলে আসলাম ছাদে। ছাদের এই যে সূর্যটা দেখো ডুবতেছে, এই না দেখতে পাচ্ছ কিনা, বোঝা যাচ্ছে? বুঝতে পারছি না, আমি তো নিজেই বুঝতে পারতেছি না, সামনে থেকে বুঝতে পারতেছি। দাঁড়াও, গাছগুলোর অবস্থা দেখো কি হয়েছে। এই দেখো, নীলকণ্ঠ ফুলের গাছটা ডালিয়া ফুলের গাছটাকে কভার করে দিয়েছে। আর বাকি এই যে গাছগুলো এই যে স্থলবদ্ধ হচ্ছে কবে থেকে, কবে যে ফুল দেবে। আর এদিকে তারা গেন্দাগুলো তো মানে এই যে হয়েছে, আবার দেখো কতগুলো ছোট ছোট চারা গজাইছে। মানে ফুলের গাছ তো না জঙ্গল হয়ে গেছে, এই তো অবস্থা। কিন্তু আমি ছাদে এসেছি কাপড় নিতে, ডিউটি যেটা অ্যাকচুয়ালি করতে এসেছি। এই যে গামলি, এবার আমি ছাদের জামা কাপড়গুলো নামাবো। চলো আমার সাথে সাথে তোমরাও না হয় নামাও। সব জামা কাপড় তুলে গামলিতে রাখলাম, আরও জামা কাপড় আছে। ফাইনালি আমার জামা কাপড় উঠানো হয়ে গেল। কিন্তু একটা জিনিস দেখবে, দাঁড়াও, আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি। হ্যাঁ দেখো, ঝামেলার উপরে ঝামেলা। এই দেখো আমার কম্বলটা পড়ে গেছে, আমাদের যে জানলাটা আছে ওটার সেলফের উপরে পড়ে গেছে, আর এদিকে এই কাঁথাটা পড়ে গেছে। এখন এগুলোকে আমি কি করে উঠাই? তো ফাইনালি আমি আমার কাঁথাগুলোকে উঠিয়ে নিলাম এই যে বড় লম্বা রডটা দিয়ে। যে দেখো সবগুলো উঠে নিলাম, এবার যাই নিচে। কতগুলো হয়ে গেছে, ভারীও লাগতেছে। এই দেখো বড়জন তো ঘুমাচ্ছে, ছোটজন উঠে বাথরুম গেছিল, বাথরুমে গিয়ে বাথরুম টাথরুম করে জল টল দিয়ে এই দেখো এখানে ঘুমিয়ে পড়েছে। হায় ভগবান, আবুচ্চ ঘরে চল বাবা, চলো ঘরে ঘুমাবে, চলো। কোলে করে নিয়ে যেতে হবে। এই যে ওদেরকে তো শুয়াই দিলাম, তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি আমি। এই যে ওরা তো এখানে ঘুমাচ্ছে, আর এই দেখো পুতুলগুলো, মানে এইগুলো আর সঙ্গ ছায়া নাই। যে এটা ছোটোজনের, এটা ছোটোজনের বলতে কি, মানে এটা ওর ঠাম্মি ছোটোবেলায় খেলতো, সেই ছোটোবেলার পুতুল ওর ঠাম্মি স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। আর সেই পুতুলটাই এখন তার নাতি খেলতেছে, নাতি না নাতনি কি বলে, যাই হোক। আর এটা তো ঋতুর বড়জনের, মানে এইগুলো সঙ্গে সঙ্গে থাকে, আর কিছু থাক আর না থাক। আর এই যে আমার সোফাতে কাপড় দেখো, কত কাপড় এই উঠে যাচ্ছে। রেডি হয়ে আসি। তো আমি সন্ধ্যার জন্য রেডি হয়ে গেলাম, এবার যাওয়া যাক। অন্ধকার লাইটটা দিলাম, ঠাকুর ঘরে লাইট এসে চলো বাতি। তো সন্ধ্যা ঘনিয়ে আসলো, এখন সন্ধ্যাবাতি দেওয়ার বেলা। ওই যে ঘন্টা বাজতেছে, এটা আমার বাড়ির না, এটা হলো
আমার জেঠি শাশুড়ির বাড়ির ঘন্টা বাজতেছে, তোমরা শুনতে পাচ্ছ। সবটা বাজিয়ে নিই। আমার সন্ধ্যাবাতি রেডি। চলো আমি মন্দিরে গিয়ে দেখে আসি, তারপর দেখা হচ্ছে। আমার সন্ধ্যাবাতি হয়ে গেল, এই যে ঠাকুর ঘুমিয়ে পড়লো, সন্ধ্যাবাতি হয়ে গেল, আর এই যে ঠাকুর শুয়ে পড়লো। চলো এবার দেখি আমার দুই বাচ্চা কি করে। এই দেখো, খাওয়া হলো, বিকেলের ঘুম হলো, সব হলো, এখন পড়াশোনা করতেছে। প্রচুর পড়াশোনার প্রেশার, যার কারণে বালিশ লাগে কোলের মধ্যে, একটু মাথা রাখতে লাগে। ও ঠিক করে বস, বকা দেবো কিন্তু এখন আমি। আশ্চর্য, ঠিক মতো পড়। ম্যাথ করতেছে, যে ম্যাথগুলো স্যার দিয়েছে ওর ওগুলো করতে ভালো লাগছে না, তাই ঝিমাচ্ছে। ভূতনি, চুলগুলোকে সাইড কর, সাইড করে নে, ফটাফট কর। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কালকে। আজকের মতো টাটা, গুড নাইট।